নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ট্যাকেল 310 ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এবং সেই কাজে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের নিজের একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন। বন্ধুরা, সবার প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের সবাইকে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আইকনে, এখানে ক্লিক করার পরে আপনারা রেজিস্ট্রেশন নাও, এই রেজিস্ট্রেশন নাও ক্লিক করুন। রেজিস্ট্রেশনের জন্য সবার প্রথমে আপনাদেরকে এখানে দিতে হবে আপনার নিজের মোবাইল নাম্বার, এরপর রয়েছে ইমেল আইডি, এরপর দিবেন ফার্স্ট নেম, এরপরে মিডল নেম, লাস্ট নেম। দেওয়ার পরে আপনারা ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে জন্ম তারিখ সেটা দিয়ে দিবেন। এরপরে আপনি জেন্ডার চুজ করে নেবেন, আপনি মেল ফিমেল অথবা থার্ড ক্যাটাগরি হলে আপনারা আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এখানে দেওয়ার পরে আপনাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনি যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এই ঘরে দিয়ে দিবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সো বন্ধুরা, সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের মোবাইলে ওটিপি আসবে। ওটিপি আসার পরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। সো বন্ধুরা, লগইনের জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগইন। এই ক্যান্ডিডেট লগইনে আসবেন, আসার পরে আপনাদের মোবাইল নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ডটি দিবেন। সো বন্ধুরা, মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের লগইন হয়ে সো বন্ধুরা, লগইন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি শো হচ্ছে এবং প্রোফাইলটির সাথে সাথে যেসব ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আমি। সবার প্রথমে এখানে রয়েছে ইমেজ অ্যান্ড সিগনেচার। আপনাদের সবার প্রথমে একটা ফটো আপলোড করতে হবে, এরপরে সিগনেচার আপলোড করবেন। সিগনেচার আপলোড করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন। জেনারেল ইনফরমেশনে আপনাদের সবার প্রথমে নাম, মিডিল নেম, লাস্ট নেম এগুলো কিন্তু সেখানে থাকবে। রেজিস্ট্রেশন করার সময় এখানে শুধু থাকবে ম্যারিটাল স্ট্যাটাস, এরপরে ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, কম্পিউটার লেটার, এইসব আধার কার্ড কিন্তু এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এরপরে রয়েছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিটিতে রয়েছে যেসব আইডেন্টি কার্ড আপনি দিবেন, যেমন ধরে নাও প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, সেগুলো এখানে দিবেন। দেওয়ার পরে কার্ড নাম্বারটি আপনি বসিয়ে দিবেন। এরপর রয়েছে ফ্যামিলি ইনফরমেশন, আপনার বাবার নাম, মায়ের নাম। দেওয়ার পরে রয়েছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনারা সম্পূর্ণভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আরেকবার পার্মানেন্ট অ্যাড্রেস চাইবে, এখানে কিন্তু আপনাদেরকে সেমে ক্লিক করার পরে আপনাদের সেম অ্যাড্রেস কিন্তু এখানে শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনাদের ক্লাস এইট পাসের যে ডিটেলস রয়েছে, মার্কশিটের যে ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনি ক্লাস 8 কোথায় পাস করেছেন, কোন স্কুলে পাস করেছেন, কত সালে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ গ্রেড নিয়ে আপনি পাস করেছেন সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এরপর রয়েছে ক্লাস 10। ক্লাস 10-এর ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে। কোথায় পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ পেয়েছেন, কত সালে আপনি পাস করেছেন সেটা দিবেন। এরপর রয়েছে ডিপ্লোমা। ডিপ্লোমা রয়েছে আপনি যদি কোনো কম্পিউটার ডিপ্লোমা করে থাকেন সেটা দিবেন, কোন সেন্টারে করেছেন সেটা দিবেন এবং কত পার্সেন্টেজ পেয়েছেন, কত সালে আপনি ডিপ্লোমাটি কমপ্লিট করেছেন সেটা দিবেন। এরপর রয়েছে ক্লাস 12। ক্লাস 12-এর সেম ক্লাস 10-এর ডিটেলসগুলো আপনি দিয়ে দিবেন, কোন ক্লাস 12 কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন। সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে আপলোড ডিটেলসে ক্লিক করবেন। এরপর হচ্ছে ডকুমেন্ট আপলোড, অর্থাৎ যেসব ডকুমেন্ট ওখানে দিয়েছেন সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণভাবে আপলোড করতে হবে। সবার প্রথমে আপনাদের আইডেন্টিফিকেশনের জন্য প্যান কার্ডটি দিয়েছেন সেটা আপলোড করতে হবে। এরপরে ক্লাস 10 অ্যাডমিট কার্ড অথবা আপনার যদি ক্লাস 8 পাসের সার্টিফিকেট থাকে সেটা আপলোড করতে পারবেন। এরপরে ওবিসি সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, এরপরে ডিপ্লোমাটি এখানে আপলোড করতে হবে। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাদের একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।